হ্যালো ভিউয়ার্স, আপনার ফটো এডিটিং করার জন্য আপনার তো কত ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনার ফটো এডিটিং করার জন্য আপনার নানান ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনারা কি কখনো ক্যাপকাট দিয়ে ফটো এডিটিং করছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি আপনার দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে আপনার ফটো এডিট করবেন একদম প্রফেশনাল ভাবে। তো চলুন আপনারা দেখাই। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়, আমি ভিডিও বানাইতে মোটিভেট হই। তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে, তো শুরুতে আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর একটু লোড নিতে আছে, একটু ওয়েট করি। আমার ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক দেবো। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে এখানে আমার ভিডিও শো করছে, এখান থেকে আমি ফটোতে ক্লিক দেবো। ফটোতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে ফটো শো করবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, আপনার যদি এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যদি অ্যাড করতে চান, তাহলে আপনি আগে থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনি ডাউনলোড দিয়ে রাখবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড দিয়ে রাখছি। আমি আপনাদের দুইটা ফটো এডিট করে দেখাবো আজকে। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ভিডিও দেখলে আপনার ক্যাপকাট দিয়ে আপনার খুব সহজে আপনারা ফটো এডিট করতে পারবেন, আর কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। আপনারা জানেন যে এই ক্যাপকাট দিয়ে শুধু খালি ভিডিও এডিট করা যায় না রে ভাই, এই ক্যাপকাট দিয়ে ফটো এডিট করতে পারবেন খুব সহজে। তো অবশ্যই আপনার এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন আমি কিভাবে ক্যাপকাট দিয়ে আমি ফটো এডিট করি। তো আমি এখানে আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ডাউনলোড করে রেখেছি। আমি এখানে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এখানে অ্যাড করে নেব। এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমার ফটো আমার এখানে অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে দেখেন যে ওভারলেতে ক্লিক দিব। ওভারলেতে ক্লিক দেওয়ার পর তারপর দেখেন যে অ্যাড ওভারলেতে ক্লিক দিব। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফটো শো করছে। এখান থেকে আমি যে ফটোটা আমি নিতে চাই, এই যে দেখেন যে আমি এই ফটো নিতে চাইছি, এই ফটোটা নিয়ে আমি ওখানে সরি, এটা না। তো দেখেন যে আমি এই ফটোটা আমি অ্যাড করে নিতেছি। এই ফটোটা আমি এখানে বসাবো। এখানে দেখেন আমার ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এইটা আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই ফটোর উপর ক্লিক করে এখানে আমি চলে আসবো, এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর দেখেন যে রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক দিবেন। এই রিমুভ বিজিতে ক্লিক দেওয়ার পর তারপর দেখেন যে অটো রিমুভাল ক্লিক দিবেন। অটো রিমুভাল ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেছে, অলরেডি হয়ে গেছে। দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আমরা রাইটে ক্লিক দিব। রাইটে ক্লিক দেওয়ার পর দেখেন যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমার এখানে দেখেন এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আপনার গুগল ক্রোমে। আপনার খুব সহজে এটা একদম প্রফেশনাল ভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে দেখেন যে আমি একটা ছবি এখান থেকে আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এখানে দেখেন যে আমার হাতটা দেখা যাচ্ছে না, আমার হাতের এখানে অনেকটা কেটে গেছে, তাই আমার এখানে ছবিটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে এটা আমি কেটে দিলাম। আমি গুগল ক্রোমে থেকে আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি। তো চলুন আপনার দেখে আপনার কিভাবে গুগল ক্রোমে থেকে আপনারা এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর তো আমি চলে আসলাম গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখে দিবেন remove.bg। এই রিমুভ.bg লিখে দেওয়ার পর আপনার গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখেন যে এরকম একটা অপশন শো করছে, এই যে দেখেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা এটা আপনারা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে আপলোড ইমেজ, আপনারা এই আপলোড ইমেজে ক্লিক দিবেন। দেখেন আপলোড ইমেজে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে। আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনার সেই ছবি আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিই। আমি যখন যে এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক দিলাম। ওই ছবিটার উপর ক্লিক দেওয়ার পর একটু একটু লোড নিবে, একটু ওয়েট করুন। এই দেখেন যে আমার এখানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেছে। একটু ওয়েট করি, লোড নিবে একটু। একটু ওয়েট করি, একটু লোড নিতেছে একটু। এই দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখেন আমার খুব সুন্দরভাবে এখানে এখানে সবগুলো একদম স্মুথলি ভাবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করে নেব। এখানে দেখেন যে ডাউনলোড, আবার এখানে দেখেন ডাউনলোড এইচডি। আপনার এখানে অনেকগুলো কাজ করতে পারেন। এখানে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারবেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আপনার অনেকগুলো কাজ করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার এখান থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো আপনি এখানে আমি ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোডে ক্লিক দিলাম। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এই যে ডাউনলোড অ্যাগাইন ক্লিক দেওয়ার পর এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হতে বেশি দেরি লাগে না। আমি এখান থেকে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমি আবার চলে যাবো ক্যাপকাটে।
তো ক্যাপকাটে আসার পর আমি এই ছবিটা আমি ডিলিট করে দিয়ে নেই। আমি এই ছবিটা ডিলিট করে দিলাম। এই ছবিটা ডিলিট করার জন্য আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমি সেই ছবিটা এখানে অ্যাড করবো। অ্যাড ওভারলেতে ক্লিক দিলাম। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমি ফটোতে ক্লিক দিব। ফটোতে ক্লিক দেওয়ার পর এই দেখেন যে আমার এই ফটোটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে শো করছে। আমি এটা অ্যাড করে নেবো। অ্যাড করে নিতে আসছি, আমি অ্যাডে ক্লিক দিলাম। অ্যাডে ক্লিক দেওয়ার পর দেখেন এই ছবিটা এখন কত সুন্দরভাবে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন আমি এটা একটু কাজ করবো। দেখেন এই যে এই আমটা আমি ধরবো চাইতেছি লাভ দিয়ে, দেখেন যে এই আমটা আমি ধরবো। হ্যাঁ, হ্যাঁ, এই আমটা আমি ধরবো চাইতেছি লাভ দেয়। এখন আমি এটা একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা মোটর সাইকেল আমি এখানে বসিয়ে দিব। মোটর সাইকেল বসিয়ে দিব। মোটর সাইকেল বসিয়ে দেওয়ার জন্য আমি এখানে আবার অ্যাড ওভারলেতে ক্লিক দিব। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমি এখানে মোটর সাইকেল আমি অ্যাড করে নেই। এই দেখেন আমি এই মোটরসাইকেল অনেকগুলো মোটরসাইকেল এখানে ডাউনলোড করে রেখেছি। আপনার গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আপনার যেখান থেকে মন চায় আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার ডাউনলোড করে সেই আগের মতো করে আপনার সেই ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করে নেবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি আগে থেকে। তো আমি এই মোটরসাইকেলটা আমি অ্যাড করে নেব। এই মোটরসাইকেল ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখেন যে মোটরসাইকেলটা অ্যাড হয়ে গেল। আমি এখানে একটু বসিয়ে দিই, রাস্তার মধ্যে ধারে বসিয়ে দিই, একটু বড় করে দিই। না, কাছে হয়ে গেল। যাকে আমি এভাবে দিয়ে দিলাম। দেখেন এখন ফটোটা এখন অনেকটা সুন্দর হয়েছে। এখন আপনার এখান থেকে আপনার কাজ করতে পারবেন, এই যে এই ছবিটা আপনার কাজ করতে পারবেন। তো এই ছবিটা কাজ করার জন্য এই ছবিটা ক্লিক দিবেন। এই ছবিটা ক্লিক দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো কাজ করতে পারেন। আপনারা এই ছবিটাকে সুন্দর করার জন্য আমি এখানে এইদিকে চলে আসি। এদিকে চলে আসার পর এখানে দেখেন অ্যাটাচে ক্লিক দিবেন। অ্যাটাচে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে আপনার এই ছবিটা ব্রাইটনেস আপনার অনেকগুলো কাজ করতে পারেন। এই দেখেন আমি একটু ব্রাইটনেস বাড়াই দিয়ে কি এই বাড়াই দিলে গেলে অনেক অনেক সুন্দর দেখা যায়। যাক, বাড়াই দিলাম, একটু কিছুটা বাড়াই দিলাম। আর একটু এডিট করি, একটু ক্লিয়ার করি। যাই হোক, আমি এভাবে রাখলাম আর জাস্ট আপনার দেখানোর জন্য এভাবে আপনারা এডিট করতে পারবেন। আমি জাস্ট আপনাদের সিম্পল দেখিয়ে দিলাম আপনারা কিভাবে এডিট করবেন। তো ধরেন আমার এই ফটোটা আমার এডিট করা শেষ। আমি জাস্ট আপনার স্যাম্পল দেখে দিলাম আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে আপনার ফটো এডিট করবেন। আশা করি আপনারা আজকে ভালো করে আপনার ফটো এডিট করতে পারবেন। তো আজকে আমি আরেকটা আপনার ফটো এডিট করে দেখাবো, আপনার আরেকটা ওয়ে আপনার ফটো এডিট করে দেখাবো। তো চলুন আপনারা দেখাই। তো আপনারা ফটো এখানে এডিট করে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি সে প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। আমি আরেকটা ফটো এডিট করে আপনার দেখাচ্ছি আপনার কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক দিব। তো আপনার নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর দেখেন যে আমার ফটো এখানে শো করছে। আপনি আবার একটা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করে নেবেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতেছি। আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এখন যে কাজটি করবো আমি এখানে আমার দুইটা ফটো আমি অ্যাড করব। দুইটা ফটো অ্যাড করার জন্য আমি এখানে যে ওভারলিতে ক্লিক দেবো। ওভারলিতে ক্লিক দেওয়ার পর অ্যাড ওভারলিতে ক্লিক দেওয়ার পর আমি যে প্রথমে যে ছবিটা আমি অ্যাড করব, যে ছবিটা আমি অ্যাড করব প্রথমে দেখাচ্ছি। এই যে আমি প্রথমে এই ছবিটা আমি অ্যাড করে নিতেছি। এই ছবিটা আমি প্রথমে অ্যাড করে নিলাম। এই ছবিটা প্রথমে অ্যাড করে নেওয়ার পর আমি এখানে একটু বড় করে দিব। এটা আমার বসে গেছে। এখন আমি আরেকটা ফটো আমি অ্যাড করব। দেখেন এই যে আমি আরেকটা ফটো আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। আপনারা এই ফটো আপনার ওইভাবে আপনারা রিমুভ করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ফটোর। আমি এখানে আগে থেকে আমি ফটোর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। আমি এটা আমি অ্যাড করে নিতেছি। আমি এইটা অ্যাড করে নিলাম। দেখেন এই যে আমার এই ছবিটা আপনার অ্যাড করে হয়ে গেছে। তারপর আমি এখন যে কাজটি করব, আমি এখন এই যে আগের ছবিটার উপর ক্লিক দিব। যে প্রথমে যে ছবিটা আমি অ্যাড করছি এটা আমি ক্লিক দিয়ে ধরে রেখে আমি এটা স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে আসার পর এই যে মার্কস নামে একটা অপশন দেখতে পারবেন, যে মার্কস এই যে চারখানি, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে অনেকগুলো অপশন শো করছে। এখানে দেখেন যে এটা ক্লিক দিবেন, এই যে চারখানি যে দুই খণ্ড আপনার এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর দেখেন যে আপনার এখানে দুই খণ্ড হয়ে গেল। আপনি এখন যে কাজটি করবেন এখানে দেখেন যে আপনারা এই যে নিচে তীর চিহ্নটা টেনে, নিচে তীর চিহ্নটা টেনে একটু ই করে দিবেন। এটা দিয়ে এখন আমি একটু টেনে ই করে দিই। দেখেন এখানে আমার একটু ইয়ে হয়ে গেছে। এটা আমি সেভে দেই। সেভে ক্লিক দেওয়ার পর আমি এটা একটু সাইড করে নেই। দেখেন
দেখেন আমার এই ছবিটা কোনো আমরা এখানে এডিট করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনারা এই ছবি এডিট করতে পারবেন, এই সিস্টেম আপনারা এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। তো দেখেন আমার এই ছবিটা এখানে এইভাবে বসে নিলাম। বসে নেওয়ার পর আমি এখানে আমি এখানে আরেকটু এখানে কাজ করব। আরেকটু কাজ করার জন্য আমি এখানে চলে আসলাম। এদিকে চলে আসার পর আমি এখানে দেখেন যে ফিল্টার্সে ক্লিক দেবো। ফিল্টার্সে ক্লিক দেওয়ার পর যে দেখেন যে এইটা ক্লিক দেবেন, বডি ফিল্টার্সে ক্লিক দিবেন। বডি ফিল্টার্সে ক্লিক দেওয়ার পর এখানে আমি একটু কি করে নেই, কোনটা যে আমি দেখলাম একটা স্টিকার দেখলাম, এই যে এটাই তো, হ্যাঁ। এই যে আমি এটাই অ্যাড করে নিতেছি। দেখেন দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। এই দেখেন আমি একটাই এটা নড়াচড়া করে আমি এইদিকে টেনে আমার ছবিটা অনুযায়ী যেদিকে ভালো দেখা যায় আমি সেদিকে নিয়ে নেই। এটা তো অনেক বড় দেখবো। তো জাস্ট আমি এভাবে রাখলাম, এখানে আমি এটা অ্যাড করে নিলাম। তো এখন আমার ধরেন এটাও আমার এডিট করা শেষ। তো আপনারা এখান থেকে আরো সুন্দরভাবে আপনারা এডিট করতে পারেন। আমি জাস্ট আপনার এভাবে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে আপনার ফটো এডিট করবেন। তো আপনার এই ফটো এডিট করে আপনারা কিভাবে ডাউনলোড দেবেন, আপনারা জানেন যে ভিডিও এডিট করে আপনারা ডাউনলোড দেন, এই যে তীর চিহ্ন এখানে আপনার ডাউনলোড দেন। আমি যদি এখানে যদি ক্লিক দিয়ে এখান থেকে যদি আমি ডাউনলোড দিই তাহলে আমার একটা ভিডিও আকারে এখানে এই ছবিটা আপনার ডাউনলোড হবে। তো আমরা যে এই ছবিটা ডাউনলোড দেওয়ার জন্য আপনার যে কাজটা করবেন, এই যে দেখেন যে এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ছবিটা অনেক বড় হয়ে গেল। এখন আপনারা যে কাজটা করবেন, এখন আপনারা যে এই ছবিটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পর আপনারা দেখেন যে ইডিটে ক্লিক দিবেন। ইডিটে ক্লিক দেওয়ার পর আপনারা এই ছবিটা একটু ক্রপ করে নেবেন। আমি একটু ক্রপ করে নেই। আমি ছবিটা সমান করে নেই। তো দেখেন আমার এখানে ক্রপ হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে ডানে ক্লিক দিব। ডানে ক্লিক দিলে আপনার ছবিটা আপনার সেভ হয়ে গেল। তো আপনারা এইভাবে আপনার ক্যাপকাট দিয়ে আপনার ফটো এডিট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন।